আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এর আগে আপনারা যখন আমার ভিডিও দেখতেন তখন কি হইতো? আমি হয়তো একটা চেয়ারের মতো বসে থাকতাম। বসে থেকে এরকম দুলতাম এদিক-সেদিক এবং ভিডিও শুট করতাম। রাইট নাও আমি ভিডিও করতেছি আমার লিভিং রুম থেকে মানে যেখানে আমি থাকি। অ্যান্ড আমি যেখানে আছি, যে দেশটায় আছি সেটা হলো আমেরিকা। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন যে রাইট নাও আমি আসলে ইউএসএ ফ্লোরিডাতে এবং এইখানে আমি কিভাবে আসলাম, কিভাবে কি হইলো সবকিছুই আমি ভিডিও আকারে অলরেডি শুট করে রাখছি। আমি ডে বাই ডে এই জিনিসগুলো আপলোড দেব। আজকে শুধু আমি ভিডিওটা পাবলিশ করতেছি বা আমার এই যে কামব্যাক আমি ফিরে আসছি এই জিনিসটা আপনাদেরকে ইনশিওর করার জন্য যে না আমি আসলে আমার আগের ভিডিওতে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওকে ঠিক আছে আমি একটা সমস্যার মধ্যে পড়ছি দুবাইতে এবং আমি তো ইউএসএ তে যাবোই। এটা আটকানোর মানে ক্ষমতা উইথআউট সৃষ্টিকর্তা ছাড়া কারো নাই। এটা আমি বলেছিলাম। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন একটা ভিডিওতে বলেছিলাম। ওকে? সো আমি আমার প্রসেসটা কমপ্লিট করে আমি এট লাস্ট ইউএসএ তে আসছি হলো জুনের ২৬ তারিখ এবং এইখানে আমি যে ভিসাটায় আসছি এটা হলো J1 ভিসা এবং এইখানে আমি একটা হোটেলে ইন্টার্নশিপ করতেছি মানে অ্যাজ এ ট্রেনি এবং এইখানে আমি মানে কি বলবো? এইখানে আমি আ স্টাইপেন্ড ও পাইতেছি। আমার কোনো এখানে সমস্যা হইতেছে না। এটা আমি যদি চাইতাম তাহলে হয়তো দেখা যাইতেছে যে ১ বছর আগে করতে পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম বা সেই সময় জিনিসটা আমার মাথার মধ্যে ছিল না। দ্যাটস হোয়াই আমি আমার যে বড় ভাইয়ের এজেন্সি ছিল, আমি এজেন্সি নিয়েও কথাবার্তা বলব যে বাংলাদেশের কয়টা এজেন্সি এভাবে কার কাছ থেকে কত টাকায় স্ক্যাম করছে। সবকিছু নিয়ে আমি আলোচনা করব আমার নেক্সট ভিডিও গুলাতে। এখন আমি আপনাদেরকে কিছু বলব না। বাট আমি জাস্ট আমার এই পেজটা দেখাইলাম যে না, আমি আসলে ইউএসএ তে আসতে চেয়েছিলাম এবং আমি ইউএসএ তে আসছি এবং ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন বা ইউরোপ বলেন, যে কান্ট্রি গুলাতে বাংলাদেশের মানুষদের হাইপ থাকে, এই কান্ট্রি গুলার স্টাডির যে বিষয়টা, এই সিস্টেমটা আমি একটু চেঞ্জ করব ইনশাআল্লাহ। আমি মানে এই বিষয়টা নিয়ে অলরেডি স্টাডি করতেছি এবং এই বিষয়টা নিয়ে কাজ অলরেডি শুরু করছি এবং খুব শীঘ্রই হয়তো এমন একটা জিনিসের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেব, যে জিনিসটার থ্রুতে আপনারা খুব সহজে বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকেন না কেন ওই প্রান্ত থেকে আপনি খুব স্মুথ ভাবে প্রসেসটা করতে পারবেন। এই যে জিনিসটা আমি শিখছি হলো আমার প্রসেসের উপর বেস করে যে আমি যে এজেন্সির থ্রুতে আসছি বা যে মাধ্যমে আসছি, ওই মাধ্যমটার সাথে আমি কখনো ফিজিক্যালি মিট করি নাই। তাদের সাথে জাস্ট আমি WhatsApp এ কানেক্টেড ছিলাম এবং তারা আমাকে যত সুন্দর করে এই প্রসেসটা কমপ্লিট করে দিয়েছে আমি কি বলবো? I really appreciate সো আমার এখানে আসার যে কাহিনী বা যে রাস্তাটা, এটা আমি অলরেডি ভিডিও রেকর্ড করে রাখছি এবং ওই ভিডিওগুলো আমি ডে বাই ডে আপনাদের সামনে পাবলিশ করব। আপনারা দেখবেন এবং দেখার পর আমার যে জার্নিটা ছিল, এই জার্নিটা কেমন ছিল বা আমার সাথে এ পর্যন্ত কি, কি ঘটে গেছে না গেছে সবকিছু আমি শেয়ার করে রাখছি। শেয়ার করে রাখছি মানে অলরেডি আমি শুট করে রাখছি। এই জিনিসগুলা আপনারা অতি শীঘ্রই দেখতে পাবেন আমার চ্যানেলে। সো এই জিনিসগুলা দেখার জন্য কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড আমি অনেকদিন ধরে যেহেতু ইনঅ্যাক্টিভ ছিলাম, আমার মানে কথা আটকায় যাইতেছে মাঝেমধ্যে। কারণ অনেকদিন ধরে আমি ভিডিও শুট করি না। আজকে ভিডিও শুট করতেছি যে না ওকে ঠিক আছে কতদিন আর বসে থাকবে, একটু আপনাদের সাথে দেখা করা উচিত বা ভিডিও আপলোড দেওয়া উচিত। কারণ একটা মানে থাকে না নিজের কাজের পাশাপাশি করার। সো ওই আশা থেকে বা ওই ইচ্ছা থেকে আবার আমি ফিরে আসছি অ্যান্ড অনেকের সাথে যোগাযোগ করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারি নাই। কারণ আমার সাথে মানে যা জিনিস ঘটে গেছে এই জিনিসগুলা হ্যাঁ, ভিডিও তো আসবে। ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার সাথে আসলে কি জিনিসগুলা ঘটে গেছে এবং আমি যে এ পর্যন্ত বেঁচে আছি বা এ পর্যন্ত আসছি এটা আসলেই সৃষ্টিকর্তার একটা নিয়ামত ছিল। দ্যাটস হোয়াই আমি এই পর্যন্ত আসতে পারছি বা আমি বেঁচে আছি। ওকে। সো আমি আজকের ভিডিওটা মানে লং করব না। বাট একটা কথাই বলতে চাই সেটা হইলো হুমায়ূন বলেছিল হুমায়ূন ইউএসএ তে আসবে এবং হুমায়ূন রাইট নাও ইউএসএ তে আছে। হুমায়ূন এখানে পড়াশোনা করে না। হুমায়ূন এখানে জব করে মানে ট্রেনিং করে। যে ট্রেনিং এর পাশাপাশি সে আসলে স্টাইপেন্ড পায়। যদি বাংলাদেশের যে সকল তথাকথিত এজেন্সি আছে, এই এজেন্সি গুলা যদি ফেক কাউন্সেলিং না করত বা প্রতারণা আমাদের সাথে না করত, তাহলে আমি হুমায়ূন হয়তো আজ থেকে ১ বছর আগে ইউএসএ তে চলে আসতাম। বাট আমি এজেন্সির কাছে গিয়েছি এবং যাওয়ার পর নিজের ইচ্ছায় সেখান থেকে ধরা খেয়েছি। ধরা খেয়ে দুবাই গিয়েছি এবং সেখান থেকে আমার দেখা যাইতেছে ক্রেডিট ট্রান্সফার আমি করতে পারি নাই। বা এভারেজ দুবাই থেকে কেউই ক্রেডিট ট্রান্সফার এ পর্যন্ত করতে পারে নাই যতটুকু আমি জানি। তো অনেকে অনেক ধরনের কথাই আমাকে বলছে। আমি ওইগুলা শুনতে পাইছি কিন্তু শুনেও কিছু করার ছিল না বিকজ আমি একটু হাইড এ ছিলাম। কারণ আমার নিজের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় ছিল। আমি বারবার নিরাপত্তার বিষয় বলতেছি তার কারণ হলো আমার সাথে অনেক বড় জিনিস ঘটে গেছে। একটা কথা বলছিলাম কিছুক্ষণ আগে যে আমি যে বেঁচে আছি এ পর্যন্ত এটাই উপরওয়ালার একটা আশিস নিয়ামত যে আমি না বেঁচে আছি এ পর্যন্ত। ওকে?
অ্যান্ড অনেক এজেন্সি অনেক কথাই আমার নামে বলছে যে, "হুমায়ূন এই করছে, হুমায়ূন ওই করছে, হুমায়ূন সবার সাথে এইটা করছে, ওইটা করছে, হুমায়ূন গায়েব হয়ে গেছে।" নেভার, হুমায়ূন কখনো হারায় না। যতক্ষণ পর্যন্ত না সৃষ্টিকর্তার ডাক আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি হারাবো না ইনশাআল্লাহ। কারো সাথে কোনো অন্যায় কখনো কিছু করা হবে না এবং আপনাদেরকে খুবই স্মুথ এবং হ্যাসেল ফ্রি একটা সিস্টেম খুব শীঘ্রই উপহার দিব। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ সাউন্ড হইল না। আমি জানি না। কারণ আমি ডান হাত দিয়ে আমার সেলফি স্ট্যান্ড ধরে আছি। সো ইনশাআল্লাহ নেক্সট ভিডিও গুলোতে সাউন্ড হবে। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ টাটা।